বাচ্চারা আমাদের হৃদয়ের টুকরো। তাদের একটু অসুখ হলেই পুরো পরিবার চিন্তায় পড়ে যায়। বিশেষ করে যখন বাচ্চাদের পেটে কৃমি হয়, তখন খিদে কমে যায়, ওজন কমে, মন মেজাজ খারাপ থাকে, বারবার পেট ব্যথা করে। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাচ্চাদের পেটে কৃমি হলে ঘরোয়া কোন উপায়ে দ্রুত আরাম পাওয়া যায় এবং কিভাবে আপনি ঘরে বসেই বাচ্চাকে কৃমিমুক্ত রাখতে পারেন। কৃমি হওয়ার কারণ। অনেকেই জানেন না, বাচ্চাদের পেটে কৃমি হওয়ার পেছনে কিছু সাধারণ কারণ আছে, যেমন নোংরা হাত দিয়ে খাবার খাওয়া, অতিরিক্ত মাটি বা ধুলাবালি নিয়ে খেলা, ঠিকমতো হাত না ধোয়া, অপরিষ্কার খাবার খাওয়া, খোলা জায়গার পানি পান করা। এই কারণগুলি থেকে কৃমি বাচ্চার দেহে ঢোকে এবং দ্রুত বাড়তে থাকে। বাচ্চাদের কৃমির লক্ষণ। যদি আপনার বাচ্চা বারবার পেট ব্যথা করে, রাতে ঘুম ভেঙে যায়, খিদে কমে যায়, খাবারে আগ্রহ থাকে না, নাক বা দাঁত চুলকায়, ওজন কমে যায়, মুখে দুর্গন্ধ হয়, তাহলে বুঝবেন বাচ্চার পেটে কৃমি থাকতে পারে। ঘরোয়া উপায় কৃমি দূর করার পদ্ধতি। ১. কাঁচা পেঁপের বীজ। পেঁপের বীজ কৃমি দূর করতে সবচেয়ে কার্যকরী ঘরোয়া উপায়। কিভাবে ব্যবহার করবেন? পেঁপের বীজ শুকিয়ে গুঁড়ো করে 1 চামচ গরম পানির সাথে দিন। 1 চামচ মধু মিশিয়ে দিন। বাচ্চাকে সকালবেলা খালি পেটে খাওয়ান। সপ্তাহে 2 বার করলেই যথেষ্ট। 2. রসুন। রসুন কৃমিকে দ্রুত মেরে ফেলে। ব্যবহার: 2 কোয়া রসুন পিষে 1 চামচ পানি বা দুধে মিশিয়ে দিন। বাচ্চাকে 3 দিন পর পর দিন। রসুনের গন্ধ পছন্দ না হলে দুধে রসুন সেদ্ধ করে সেই দুধ খাওয়াতে পারেন। 3. নারকেল খুব শক্তিশালী কৃমিনাশক। নারকেল কৃমির বৃদ্ধি বন্ধ করে। ব্যবহার: 1 চামচ নারকেলের শাঁস বাচ্চাকে খাওয়ান। এরপর 1 ঘন্টা পর গরম দুধ দিন। সপ্তাহে 3 বার করলেই কৃমি কমে যায়। 4. লেবুর রস ও মধু। লেবুর অ্যান্টিব্যাকটেরিয়াল শক্তি কৃমি নষ্ট করতে সাহায্য করে। ব্যবহার: 1 চামচ লেবুর রস, 1 চামচ মধু হালকা গরম পানিতে মিশিয়ে দিন। প্রতিদিন সকালে দিন। 5. কুমড়োর বীজ। বিশ্বব্যাপী এটি কৃমি দূর করার সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া উপায়। ব্যবহার: কুমড়োর বীজ গুঁড়ো করে দুধ বা পানির সাথে বাচ্চাকে দিন। সপ্তাহে 2 দিন যথেষ্ট। 6. গাজরের জুস। গাজরে ভিটামিন এ থাকে যা কৃমিকে বাঁচতে দেয় না। ব্যবহার: হাফ গ্লাস গাজরের জুস প্রতিদিন সকালে 1 সপ্তাহ দিন। 7. হলুদ দুধ। দুধের অ্যান্টিসেপটিক শক্তি কৃমি কমাতে খুব উপকারী। ব্যবহার: 1 গ্লাস গরম দুধ, আধা চামচ হলুদ রাতে ঘুমানোর আগে দিন। কৃমি যেন না হয় প্রতিরোধের উপায়। আর অভ্যাস করান। নখ ছোট রাখতে হবে। কাঁচা ফল ভালোভাবে ধুয়ে দিতে হবে। নোংরা পানি কখনো খাওয়ানো যাবে না। বাড়ির টয়লেট সবসময় পরিষ্কার রাখতে হবে। বাচ্চার জামাকাপড় নিয়মিত পরিষ্কার করতে হবে। 6 মাস পর পর কৃমির ওষুধ দিতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আমরা যত্ন নিলে বাচ্চারা সুস্থ থাকে, হাসি খুশি থাকে। ঘরে থাকা সহজ উপায়গুলি যদি নিয়মিত ব্যবহার করেন, তাহলে বাচ্চা অনেকটাই কৃমিমুক্ত থাকবে। আপনার সন্তানের সুস্থতা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্য বাচ্চারাও উপকৃত হয়। ধন্যবাদ।